আজকে আমি এই সোয়েটারটাকে একটা নিউ লুক দিব। আমি ক্রোশেটে সুতা দিয়ে কিছু বো টাইপ বানাবো। এই জন্য আমার লাগবে 1.75 মিলিমিটারের একটা হুক। আমি এখানে সামারিয়ান সুতা নিছি অ্যান্ড আমি এখানে 1 মিলিমিটার একটা হুক অ্যান্ড সুতা কাটার নিছি। সো প্রথমেই আমি একটা স্লিপ নট করে নিব। স্লিপ নট করে আমি যে এখানে চেইন করে নিব 30টা, কাউন্ট করে টোটাল 30টা চেইন করে নিব। আমার চেইন করা কমপ্লিট। তো আমি এখানে চেইনটাকে উল্টায়া নিছি। চেইনটাকে উল্টাইলে এখানে একটা লুপ দেখা যায়, মানে প্রত্যেকটা চেইনে উল্টা পিঠে একটা লুপ দেখা যায়। আমি এই উল্টা পিঠে লুপটাতে একটা একটা করে স্লিপ স্টিচ করব সবগুলাতে, একদম শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা লুপে স্লিপ স্টিচ করে যাব। গেলে আমার এই চেইনটা ডাবল লেয়ার্ড হয়ে যাবে। এই যে এখানে উল্টা পাশে সবগুলা লুপে আমি সিঙ্গেল ক্রোশেট করব। তো আমার এখানে একটা ডাবল লেয়ার চেইন হয়ে গেছে। এটা আমি 30টা চেইন দিয়ে বানাইছি। এখন আবার আরেকটা এরকম চেইনের মতো ডাবল লেয়ার চেইন বানাবো, কিন্তু এবার এটা আগেরটা থেকে ছোট হবে। এটা মেইনলি আমি 18টা চেইন দিয়ে করছি। প্রথম যে ডাবল লেয়ার চেইনটা বানাইছি এটা 30টা চেইন করে, আর এখন এটা সেম আগেরটার মতোই হবে, কিন্তু এখন এটা 18টা চেইন করে হবে। ওটা থেকে একটু ছোট হবে। দেন এই দুইটা মিলায়া আমি এই বোটা বানাবো। আমি এখানে ডাবল লেয়ার যে চেইনটা বানাইছি এটা আমার প্রায় শেষ পর্যায়ে, আর দুইটা স্লিপ স্টিচ দিলে শেষ হয়ে যাবে। তো আমি এর যে ফাইনাল পার্টটা আছে এটাকে এই মাথাতেই আটকাই দিছি। ওইখানে আমার যে সুতা ছোট এক্সট্রাটা রয়ে গেছিল ওইটাও আমি এই লুপের ভিতর দিয়ে নিয়ে নিব, আর বড় যে সুতাটা দিয়ে আমি কাজ করতেছিলাম ওইটাও লুপের মধ্যে দিয়ে নিয়ে নিব। তারপরে আমি এটাকে এখানে কেটে দিব। দিলে আমাদের বউয়ের একটা পার্ট হয়ে গেছে। তো আমার এখানে দুইটা ডাবল লেয়ার চেইন কমপ্লিট। একটা বড় 30টা চেইন করে করেছি, আর একটা 18টা চেইন করে করেছি। এখন আমি বড় যে চেইনটা আছে এটা এক মাথায় যে বাড়তি সুতোগুলো ছিল ওইগুলো আমি অন্য মাথার মধ্যে আটকাই নিব। এটা সুই দিয়েও করা যায়, কিন্তু আমি এটা 1 মিলিমিটার হুক দিয়ে করব। সুই দিয়ে অনেক সময় আটকায় যায়। তো আমি অন্য পাশের বড় সুতাগুলা এখন এই পাশে আটকায়া একটা লোপ বানাই নিব।
আমি এখানে হচ্ছে যে একটা গিট দিয়া নিব, যাতে হচ্ছে এটা আরেকটু স্ট্রং থাকে। এখন এই লুপটাকে হচ্ছে আমি ফোল্ড করব, ফোল্ড করে বউয়ের মতো একটা শেপ দিব। আর আমাদের যে ছোট পার্টটা ছিল, এই ছোট পার্টটাও এখানে একসাথে করে বেঁধে দিব। তার অংশ রয়ে গেছে, তো এই বাড়তি অংশগুলা হচ্ছে আমি ভিতরের স্টিচগুলাতে আটকাই নিব। আটকাই নিয়ে তারপর হচ্ছে কেটে দিব। এখান থেকে হচ্ছে কেটে দিলে আমার সুতাটা খুলে যাবে। তো আমি 2-3টা স্টিচের ভিতরে হচ্ছে বাড়তি সুতাগুলো আটকাই নিচ্ছি, তারপরে হচ্ছে এগুলা কেটে দিব। দেন আমার এখানে লুপটাও রেডি হয়ে গেছে। তো এখন হচ্ছে আমার এই লুপের মধ্যে যে বাড়তি সুতাটা ছিল, এটা হচ্ছে আমি একবার প্যাচ দিয়ে নিছি। এখন ছোট পার্টটা হচ্ছে এটার সাথে হচ্ছে আবার ঘুরাইয়া প্যাচ দিয়া নিব। দুইটা একসাথে বেঁধে গিট দিয়ে দিব, দিলে হচ্ছে আমার বউ রেডি হয়ে যাবে। গিট দেওয়ার পর যে বাড়তি সুতাটা ছিল, ওগুলো আমি হচ্ছে আবার এই যে আমার প্যাচগুলার ভিতরে হচ্ছে আমি 1 মিলিমিটার হুক দিয়ে আটকাই নিব। আটকায়া তারপর হচ্ছে এগুলা কেটে দিব, তাহলে এটা হচ্ছে আরো বেশি সিকিউর হয়ে যায়। তো ফাইনালি আমার হচ্ছে বউটা রেডি হয়ে গেছে। তো এরকম করে আমি অনেকগুলা বানাবো। আমার সুইটারে লাগানোর জন্য আমি এখানে টোটাল 8টা হচ্ছে বউ বানিয়েছি। তো এই সবগুলা হচ্ছে আমি একটা একটা করে এখন আমার সুইটারে লাগাবো। যেহেতু আমি হচ্ছে এখানে আম, এটার হচ্ছে আমার দুই পাশে, ডান পাশে আর বাম পাশে হচ্ছে 3টা করে লাগাবো। আর হাতাগুলাতে হচ্ছে দুই হাতে, মানে হাতাগুলাতে 2টা করে লাগাবো। এখানে একটা প্যাটার্ন আছে, তো ওই প্যাটার্ন অনুযায়ী হচ্ছে আমি এগুলাকে লাগাই দিব।
সবগুলো বো লাগিয়ে নিলে দেখতে অনেকটা এটা এরকম হবে। তো আমি এখন হচ্ছে আমি সুই সুতা নিয়ে নিছি, আমি সাদা সুতা নিছি, চিকন সুতা নিয়েছি। এই সাদা সুতা দিয়ে আমি হচ্ছে এটা সেলাই করে লাগাবো, একটা একটা করে সেলাই করে লাগাবো। চাইলে এখানে হচ্ছে গ্লু দিয়েও লাগানো যায়, কিন্তু আমার মনে হলো যে আসলে সুই সুতা দিয়ে লাগালে বেটার হবে। তো আমি আমার পুরাটার মধ্যেই হচ্ছে যে সুই সুতা দিয়েই হচ্ছে সবগুলো আটকাই নিব। তো আমার এটা সুতা দিয়ে আটকানো মোটামুটি শেষ। আমি হচ্ছে এখানে স্পিড চেঞ্জ করি নাই যদিও।
সবগুলো লাগানোর পর এটা হচ্ছে যে আমার সুইটারের ফাইনাল লুক। মানে এই ক্রোশেট বউগুলো লাগানোর পর এটা এমন হয়েছে দেখতে। আগে এটা একটু সিম্পল ছিল, এখন এটা পুকি সুইটার হয়ে গেছে। থ্যাংকস ফর ওয়াচিং।